দীর্ঘ ৯ বছর পর মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বেইজিংয়ে ঐতিহাসিক বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ২৫ বছর আগে যুক্তরাষ্ট্র সব সূচকে চীনের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও বর্তমানে বেইজিং অনেক ক্ষেত্রেই ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পরিসংখ্যান বলছে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় ছিল চীনের ৩ গুণ, কিন্তু আজ চিত্র সম্পূর্ণ উল্টো। $৩.৫৯ ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে চীন এখন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক, যেখানে যুক্তরাষ্ট্রের আয় $১.৯ ট্রিলিয়ন। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশ আমেরিকার চেয়ে চীনের সাথে বেশি বাণিজ্য করে, তবে প্রযুক্তির লড়াইয়ে এখনও আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ $১০৯ বিলিয়ন, যা চীনের তুলনায় অনেক বেশি। সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনও অপ্রতিদ্বন্দ্বী। ২০২৫ সালে ওয়াশিংটন প্রতিরক্ষা খাতে $৯৫৪ বিলিয়ন ব্যয় করেছে, যা চীনের ব্যয়ের প্রায় ৩ গুণ। তবে সবুজ জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির বাজারে চীন অপ্রতিভ গতিতে এগিয়ে চলছে। অন্যদিকে আধুনিক প্রযুক্তির প্রাণ রেয়ার আর্থ মিনারেল এর উপর চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য বড় চিন্তার কারণ। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক মডেলের এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বেইজিং বৈঠক থেকে তারই ইঙ্গিত মিলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তাইওয়ান ইস্যু এবং উচ্চ শুল্ক হারের এই অস্থির সময়ে দুই নেতার মুখোমুখি আলোচনা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।